যুবসাথী প্রকল্প রাজ্যের সাম্প্রতিক সময়ের সবথেকে আলোচিত স্কিমগুলোর একটা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে যাকে বলে একটা হইচই পড়ে গেছে। কিন্তু এত বিপুল প্রত্যাশার মাঝেও সবার মনে এখন ঘুরছে একটাই বড় প্রশ্ন। চলুন আজকের এই আলোচনায় সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। একবার শুধু সংখ্যাটা দেখুন, ৮৪,৫৭,৬৩০। ভাবা যায়, কিন্তু আসল চমকটা তো অন্য জায়গায়। এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে মাত্র ১১ দিনের মধ্যে। ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি, এই কটা দিনে রাজ্য জুড়ে যেন আবেদনের একটা সুনামি আছড়ে পড়েছে। সত্যি বলতে প্রশাসনও বোধহয় এমন সারার জন্য প্রস্তুত ছিল না। আর এই যে প্রায় ৮৪ লক্ষ আবেদনকারী, তাদের সবার মনে এখন একটাই চিন্তা, টাকাটা অ্যাকাউন্টে আসবে তবে? ১ এপ্রিল থেকেই কি টাকা ঢোকা শুরু হয়ে যাবে, নাকি আরও অপেক্ষা করতে হবে? এই প্রশ্নটা নিয়েই এখন চারিদিকে জোর জল্পনা। তো এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন একবার ঝালিয়ে নিই এই যুবসাথী প্রকল্পটা আসলে কি। সোজা কথায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। আর এই টাকাটা কিন্তু ৫ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। স্বাভাবিকভাবেই এটা অনেকের কাছেই একটা বিরাট ভরসার জায়গা। এই যে এত মানুষ আবেদন করল, যাকে বলে রেকর্ড ব্রেকিং সাড়া, এটাই কিন্তু এখন প্রশাসনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? এত আগ্রহ তো ভালো কথা, তাহলে সমস্যাটা কোথায়? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আরে বাবা, কি পরিমাণ চাপ ছিল ভাবুন। অফলাইন ক্যাম্পগুলোতে জমা পড়েছে প্রায় ৬৫ লক্ষ ফর্ম। অন্যদিকে অনলাইনেও কিন্তু কম না, প্রায় ১৯ লক্ষ। একদিকে ক্যাম্পের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন, অন্যদিকে সরকারি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। দুটো জায়গাতেই প্রশাসনকে একেবারে হিমশিম খেতে হয়েছে। এইবার যদি জেলা ধরে ধরে দেখি, তাহলেও কিন্তু ছবিটা একই রকম। দেখুন, শুধু দক্ষিণ ২৪ পরগনা থেকেই আবেদন জমা পড়েছে ৯.৫ লক্ষের কাছাকাছি। ভাবা যায়? এরপরে আছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, সেখানেও ৭ লক্ষের ওপর। পরিষ্কার বোঝা যাচ্ছে, শহর হোক বা গ্রাম, সব জায়গাতেই এই স্কিমটা নিয়ে কি বিপুল একটা আগ্রহ তৈরি হয়েছে। তো সব ঘুরে ফিরে সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি, টাকাটা আসবে কবে? ব্যাপারটা হলো, একদিকে প্রায় ৮৪ লক্ষ মানুষের আশা, আর অন্যদিকে প্রশাসনের কিছু বাস্তব সমস্যা। এই দুটোকে মেলানোই এখন আসল চ্যালেঞ্জ। ভেতর থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে সবকিছু যদি ঠিকঠাক মতো এগোয়, তাহলে হয়তো এপ্রিলের ১ তারিখ থেকেই টাকা দেয়া শুরু হতে পারে। কিন্তু খেয়াল করুন, এখানে সবচেয়ে বড় শব্দটা হলো যদি। কারণ অফিসিয়ালি কিন্তু সরকার এখনও কোনো তারিখ জানায়নি, আর এই কারণে পুরো ব্যাপারটা এখনও একটু ধোঁয়াশার মধ্যে। তাহলে দেরিটা হচ্ছে কেন? আসল কারণটা হলো ওই সংখ্যাটাই, ৮৪ লক্ষেরও বেশি অ্যাপ্লিকেশন। এতগুলো ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা তো আর চারটিখানি কথা নয়, তাই না? এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আর এই ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজটা শেষ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভবই না। এটাই হচ্ছে আসল কথা। তো এই যে যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন, এর মধ্যে ঠিক কি আছে? আবেদন জমা দেওয়া আর টাকা পাওয়ার মাঝের এই রাস্তাটা কিন্তু বেশ জটিল। টাকাটা যাতে সঠিক লোকের কাছেই পৌঁছায়, তার জন্য প্রশাসনকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে। চলুন দেখে নিই সেগুলো কি। দেখুন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে কয়েকটা ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে দেখা হবে বয়স আর অন্যান্য শর্তগুলো মিলছে কিনা। তারপর চেক করা হবে একই লোক একাধিকবার আবেদন করেছে কিনা, ডুপ্লিকেট ফর্মগুলো বাতিল করা হবে। আর ৩ নম্বর, যেটা খুবই জরুরি, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা দেখা। এই সব ধাপ ঠিকঠাকভাবে পার করার পরেই কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে। প্রশাসনের লক্ষ্যটা খুব পরিষ্কার। ১. ডেটা যেন ১০০% নির্ভুল হয়, যাতে শুধুমাত্র যোগ্য লোকই টাকাটা পায়। আর ২. পুরো প্রক্রিয়াটা যেন স্বচ্ছ থাকে, কোনো রকম ২ নম্বরই যেন না হয়। এই দুটো জিনিস নিশ্চিত না করে টাকা ছাড়া যাবে না। কারণ এখন তাড়াহুড়ো করে কোনো ভুল হলে পরে সেটা নিয়ে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে অপেক্ষা করতে হচ্ছে, এই সময়টায় আবেদনকারীরা কি করবেন? শুধু বসে থাকলেই হবে, নাকি কিছু করার আছে? হ্যাঁ, কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই করে রাখা দরকার। কয়েকটা পয়েন্ট বলছি, এগুলো একদম মাথায় গেঁথে নিন। ১ নম্বর, নিজের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ বা চালু আছে কিনা সেটা দেখে নিন। ২ নম্বর, ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে তো? না থাকলে কিন্তু সমস্যা হবে, এখনই চেক করে নিন। ৩, অ্যাপ্লিকেশন নম্বরটা খুব সাবধানে রাখুন, ওটা কিন্তু খুব জরুরি। আর লাস্ট কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কোনো আজেবাজে ফোন বা মেসেজ এলে একদম পাত্তা দেবেন না। টাকা কবে ঢুকবে সেই খবরটা শুধুমাত্র সরকারি ঘোষণা থেকেই বিশ্বাস করবেন। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
এই যে ৮৪ লক্ষ আবেদন, এর সংখ্যাটা কি শুধু এটাই বলছে যে প্রকল্পটা খুব জনপ্রিয়, নাকি এর পেছনে আমাদের রাজ্যের কর্মসংস্থানের একটা গভীর সংকটের ছবিও ফুটে উঠছে? এই প্রকল্পটা কি শুধু একটা সাময়িক সুরাহা, নাকি এটা আরও বড় কোনো সমস্যার দিকে ইঙ্গিত করছে? এটা নিয়ে ভাবার অবকাশ আছে। আপাতত সঠিক তথ্যের জন্য আমাদের সবাইকে সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে।